দেখুন, এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের বাঁধ। তারপর থেকে কিন্তু আমূল সংস্কার হয়নি বা করা যায়নি। নদীর পার বরাবর দোকান হয়েছে, ব্যবসা বাণিজ্য ভাঙাভাঙি করতে গেলে আন্দোলন হবে। তারপর এত বড় একটা বিস্তীর্ণ এলাকা, নদী বাঁধ, বিশাল বাঁধ। একটু বলে রাখি, রূপনারায়ণ নদীর বুক চড়া কিন্তু অনেক নদীর থেকে, এবং এই নদীর সাথে সাগরের দূরত্ব মাত্র 2 ঘন্টার জার্নি। ফলে এই নদীতে আপনার 20 ফুট পর্যন্ত জল ওঠানামা করে, ভাবা যায় 20 ফুট পর্যন্ত একটা জোয়ার ভাটায়। তো সেখানেতে এই বাঁধ তখন মজবুত ছিল, কিন্তু তারপর আর হয়নি। পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এখানে অবস্থিত পশ্চিমবঙ্গের অন্যতম নদী রূপনারায়ণ নদী। এই নদী লাগোয়া পার্শ্ববর্তী প্রায় 8 থেকে 10টি গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে এই নদীর বুকে অবৈধভাবে বালি চুরি হচ্ছে এবং সেই বালি চুরি করছেন বেশ কিছু চোরা কারবারি। এই বালি চুরি করার ফলে নদী পাড়ে অবস্থিত নদীবাঁধ ক্রমশই দুর্বল হতে থাকে, যার ফলে সেখানে বসবাসকারী মানুষজন বর্ষার সময় হলেই আতঙ্কিত হয়ে পড়তেন এবং নদীবাঁধ ভাঙার আশঙ্কা করতেন। ফলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন সেখানকার মানুষজন। দেখুন, আমার বাস এই রূপনারায়ণ নদীর পাড়েই, এখানেই জন্ম। তো ছোটোবেলা থেকেই দেখতাম বহু অগণিত নৌকা, বালি তোলা যে নৌকাগুলো, তারা সারাদিনে 2 টিপ 3 টিপ কখনো 1 টিপ বালি নিয়ে এসে এই কোলাঘাটের ওই শরৎ সেতু এবং রেল লাইন বা রেল ব্রিজ সংলগ্ন চড়াতে জমা করতো। আড়তদাররা বালিটা কিনতো, এখান থেকে বিস্তীর্ণ এলাকায় বালিটা বিক্রি হতো মুড়ির মতো। এবং এটাও জানি এর থেকে সরকার কোনো কিছু প্রাপ্তি ঘটতো না সরকারের। পরবর্তীকালে সেই সমস্ত সাধারণ মানুষের দাবি দাবা নিয়ে আমরা সরকারিগতভাবে অবৈধভাবে বালি চুরির খবরটিও প্রকাশিত করি। সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে এরপর আমরা পৌঁছাই কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্নার কাছে। বিষয়টি নিয়ে তিনি বলেন, এই অভিযোগটা আছে বরাবরই। এখন এটা কোলাঘাটে নয়, দেখুন যেখানেই নদী আছে এবং যেখানেই চর পড়ছে সেখানেই এইরকম কিছু অভিযোগ থেকে থাকে। এবং আমরা বিগত দিনেও চেষ্টা করেছি, পুলিশকে নামিয়েছি, রাত বিরেতে তারা ব্যবস্থা নিয়েছেন, আইনি ব্যবস্থা নিয়েছেন, এবং এটা আমাদের নলেজে আছে। আমরা চেষ্টা করছি যাতে এই অপরাধমূলক কাজটি বন্ধ করা যায়। কিন্তু আবারও শুনেছি আমি যে নৌকোর সংখ্যা বাড়ছে। আমরা প্রশাসনগতভাবে চেষ্টা করবো এটাকে কমিয়ে দেওয়ার। আপনারা জনসচেতনতা এই বার্তাটা পৌঁছে দিয়েছেন, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন। সংবাদ মাধ্যমের যে কাজ, সেই কাজটা ষোলকলা করেছেন আপনারাই এই বিষয়ে। তবেই তো প্রশাসন নড়ে বসেছে বা উচ্চপদস্থ সংশ্লিষ্ট আধিকারিক তারা ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করেছে, তার আগে তো ভাবছিল না। গ্রামবাসীদের সেই অভিযোগের কথা আমরা তুলে ধরি এবং প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করি। এই খবর সম্প্রসারণের কয়েকদিনের মধ্যেই স্থানীয় কোলাঘাট থানার পুলিশ তারা নদীপথে অভিযান চালায়, বেশ কিছু চোরা কারবারিকে গ্রেপ্তার করে এবং অবৈধ বালি চুরিকে বন্ধ করে। বর্তমানে এই নদীর বুক থেকে বালি চুরির কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। দেখুন, নদীর পাড় থেকে যত্রতত্র বালি তোলা এটা নতুন কোনো ঘটনা নয়। বহুদিন থেকেই এগুলো চলছে। কখনো সখনো আমরা তদারকি করে পুলিশকে দিয়ে বন্ধ করাই, কিন্তু কিছুদিন বন্ধ থাকার পরে আবার দেখা যায় বালি তোলার কাজ শুরু হয়ে যায়। তো দিনানের যে ঘটনাটা বলছে, দিনানে বালি তোলা হতো এবং সম্প্রতি পোর্ট্রাস্ট তারা ওখানে একটা জেটি করে বলে সেটা মাটি তোলার একটা অনুমতি পায়। সেখানে মাটি, সেই যে মাটি তোলা সেটা নিয়েও অভিযোগ হয়েছে। তো আমরা তদানীন্তন সেখানে রেড করেছি পুলিশকে দিয়ে, এবং আপাতত আমরা জানি সেটা বন্ধ আছে। এখন কোনোরকমভাবে অবৈধভাবে বালি তোলার কাজ ওখানে হয় না। এবং সরকারিগতভাবে বা কোলাঘাট প্রশাসনিক আধিকারিকদের একাধিক হস্তক্ষেপে এই নদী বাঁধের পাশে বেশ কিছুটা জায়গা জুড়ে তৈরি হয়েছে নতুন করে কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ। নদীতে আমরা তো নদীর পাড়ে দেখেছি কোথাও কোথাও সয়েলটা খুব খারাপ থাকে, অর্থাৎ ডিপ সয়েলটা খুব খারাপ থাকে। তার ফলে কি হয়, দেখুন এত জায়গা নদীর পাড় আছে, কোথাও বসে যায় না, কোথাও ধসে যায় না। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা, যেমন আমাদের এখানে পীরতলা থেকে হচ্ছে আমাদের পুরাতন বাজার, এই জায়গাটাও যেমন, এই জায়গাটাও যখন তখন ধসে যায়। বরাবর এই জায়গাগুলোকে সংরক্ষণ করতে হয়। ঠিক তেমনি দেনানের ওই অংশটাও
যখন তখন বসে যাওয়ার সম্ভাবনা আছে এবং ওটা প্রায় নদীর সঙ্গে মিশেই গিয়েছিল। যাই হোক, আমরা ইরিগেশনকে দিয়ে তৎপরতার সঙ্গে আমরা কাজ করেছি এবং সঙ্গে সঙ্গে কংক্রিট করা যাবে না, এটা নতুন মাটি। পরবর্তীকালে ওটা কংক্রিট করেছি, তার ফলে মানুষ আর যাই বড় হোক তাদের যে যানবাহনের সুবিধা, মালপত্র নিয়ে যাওয়ার সুবিধা, যাতায়াতের সুবিধা থেকে তারা যে বঞ্চিত হয়েছিল, তারা বিভিন্ন ঘুরপথ দিয়ে তাদেরকে মালপত্র নিয়ে যেতে হতো, সেই সুবিধাটা তারা পেয়েছে। কিন্তু আমি মনে করি যে ওই নদী বাঁধ দিয়ে ভারী কোনো যানবাহন না চলাচল করাই ভালো, কারণ ওখানে মাটির স্তরটা অত্যন্ত নরম, যে কোনো মুহূর্তে আবার হয়তো বসে যেতে পারে। সবাই মানুষ সুবিধা পেয়েছে, এটুকুই আমরা খুশি। ইদানিং কিছু খবরের জন্য ধরপাকড় এবং সরকারি পদক্ষেপে বা পুলিশি তৎপরতায় একদমই প্রায় কমে গেছে, একরকম প্রায় বন্ধ হয়েছে বলা চলে। আচ্ছা, তো এতে আপনাদের কি উপকার হয়েছে এই বন্ধ হওয়ার? উপকার হয়েছে বলতে দেখুন, এই পার থেকে বালি কাটলে সেটা কিন্তু কোলাঘাটের ক্ষেত্রে আতঙ্ক। কোলাঘাটটা গড়ে উঠেছে রূপনারায়ণ নদী জলপথের উপর, গভীরতা ছিল, বড় বড় বজরা আসতো, বোর্ড আসতো, ছোট ছোট গাধা বোর্ড আসতো। তো সেই নদীতে বাঁধটা টেকাতে হবে। এখানে একটা বিশাল চোড়া ছিল, সেই চোড়া থেকে যদি বালি কাটা হয় তাহলে বাঁধ বিপন্ন হবে, বাঁধ বিপন্ন হলে কোলাঘাট বিপন্ন হবে, তখন আমাদের চিন্তার বিষয়। নদীর ধারে বাস চিন্তা 12 মাস, ভালো না? আচ্ছা, তো কত বছর ধরে আপনারা সেই দুশ্চিন্তায় ছিলেন যে কবে এটা বন্ধ হবে? বহুদিন। আচ্ছা, আমি মধ্যবয়সের মানুষ, আমার শৈশব থেকেই দেখে আসছি এই ক্ষয় বা এই অবৈধভাবে বালি তোলা এখন অনেকটাই কমেছে। হ্যাঁ, কাজ হওয়ার জন্য আগে যেমন আমি যেখানে বসে আছি এখানে নদী ছিল, এখানটা নদী, ওগুলো ফেরানোর ফলে নদী এখন অনেকটা সরে গেছে। আমরা আগে চোড়া দেখতে পাচ্ছিলাম না, এখন কোথাও 50 ফুট, কোথাও 40 ফুট, কোথাও 100 ফুট পর্যন্ত চোড়া পড়েছে এই কাজটা করার জন্য, মানে অ্যারেস্ট করা গেছে নদী ক্ষয়টাকে। আচ্ছা, এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন।